আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সবাইকেই আলোকিত গ্রুপ কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমাদান উপলক্ষে ইসলামিক আলোচনা অনুষ্ঠান বরকতময় রমাদানের ২৮তম দিবসে স্বাগত জানাচ্ছি। আলোকিত গ্রুপের সম্মানিত এমডি জনাব সিদ্দিক আল মামুনের পরিকল্পনায় পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি আসগর হোসেন আতিকের সঞ্চালনায়। সম্মানিত দর্শক, দীর্ঘ ত্যাগ তিতিক্ষা এবং উপবাসের ২৮তম দিন পার হয়ে যাচ্ছে। আসছে পবিত্র ঈদ উল ফিতর। আমরা জানব এই ঈদ উল ফিতরে সাদাকাতুল ফিতর সম্পর্কে শরীয়ত পন্থায় কি কি বিষয় আমাদেরকে অবগত করা হয়েছে। আজকের এই পর্বে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ফেনীর প্রত্যয় ও তালাশ সংবাদ। স্পন্সর করেছে যুব কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার ও ফেনী রেসিডেন্সিয়াল ন্যাশনাল মাদ্রাসা। সুপ্রিয় দর্শক, আজকের এই পর্বেই আলোচনা করবেন কক্সবাজার রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত ধর্মীয় শিক্ষক হযরত মাওলানা নজরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রমাদানের এই সময়ে আসছে বলে রমাদান আবার চলে যাচ্ছে। শেষ দিকের এই সময়ে ২৮তম রমাদানে আজকে আমরা উপবাসের এই কঠিন পরীক্ষায় আল্লাহ তাআলার কাছে একজন খাঁটি মুমিন বান্দা হিসেবে নিজেদেরকে উপস্থাপন করার সুবর্ণ এই সুযোগে আমরা জানতে চাচ্ছি যে এর পরবর্তীতে যে ঈদ উল ফিতর আসছে, পবিত্র ঈদ উল ফিতর, সাদাকাতুল ফিতর সম্পর্কে সাদাকাতুল ফিতর সম্পর্কে যদি কিছু বলতেন। মাশাআল্লাহ, এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাদাকাতুল ফিতর এটা আমাদের সবার কাছে একটা পরিচিত শব্দ। ফিতর শব্দ অর্থ হচ্ছে ভঙ্গ করা। আমরা দীর্ঘ একটি মাস দিনের বেলা কিছু না খেয়েছিলাম, হঠাৎ করে একটা মাস পূর্ণ হওয়ার পরে সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, বুখারীর হাদিস। তোমরা চাঁদ দেখে রোজা ধরো, চাঁদ দেখে ঈদ করো। আমাদের দেশে বিশ্বে অনেক বিতর্ক, কখন রোজা শুরু করবে, একসাথে রোজা শুরু করা, একসাথে রোজা শেষ করা, একসাথে ঈদ করা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে এটা সমাধান দিয়ে দিয়েছেন। সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, চাঁদ দেখে রোজা ধরো, চাঁদ দেখে ঈদ করো। ওয়া ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, হে আল্লাহর পয়গম্বর, চাঁদ কি? কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ। আল্লাহ তাআলা নিজে এটার উত্তর দিচ্ছেন যে হে নবী, প্রশ্নকারীদেরকে বলে দাও এটা আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য আসমানে ঝুলন্ত ক্যালেন্ডার। এটা দিয়ে তারা তাদের ইবাদতের হিসাব করবে, রোজা রাখবে, ঈদ করবে, হজ করবে। জি জি। আপনি যে প্রশ্ন করলেন ফিতর সম্পর্কে, ঈদ ফিতরা, সাদাকাতুল ফিতরা, এটাকে যাকাতুল ফিতরাও বলা হয়। তো আমরা এই সাদাকাতুল ফিতরা বলতে যেটা বুঝি, একজন নেশাব পরিমাণ সম্পদের মালিক যাকাতের জন্য 1 বছর সম্পদের মালিকানা থাকা শর্ত। ফিতরের জন্য শর্ত হচ্ছে ঈদের দিন সুবহ সাদিকের পূর্বে কেউ যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তার খরচ এবং করজের বাইরে অতিরিক্ত সম্পদের মালিক হয়, তখন তার উপর ফিতরা ওয়াজিব হয়। এবং প্রত্যেক ঘরের সদস্য যিনি তাদের কর্তা, যিনি অভিভাবক, তিনি সকলের পক্ষ থেকে যে নির্ধারিত অর্থ গরিবদের মাঝে বন্টন করে দেন, এটাকেই ফিতরা বলা হয়। এটা কি অর্থ ছাড়া অন্য কিছু দিয়ে কি ফিতরা দেওয়া জায়েজ আছে? এই বিষয়ে শরীয়ত কি বলে? অবশ্য জায়েজ আছে, এটা অর্থ দিয়েও দেওয়া যাবে এবং খেজুর, গম, কিসমিস, জব এগুলো দিয়েও দেওয়া যাবে। তবে যে দেশে যেটা নিলে উপকৃত হবে, যাদেরকে দিবেন তারা যেটা নিয়ে উপকৃত হবে, ওটা তাদেরকে দেওয়াটা উত্তম। আচ্ছা, ফিতরা, সম্মানিত শাইখ, ফিতরা আদায়ের ক্ষেত্রে আমরা অনেকগুলো বিষয় পরিলক্ষিত হচ্ছে। তো এই ক্ষেত্রে শরীয়ত নির্ধারিত পন্থা কোনটি? এটা কোন সময় ফিতরাটা দিবে? মাশাআল্লাহ, এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ফিতরা যিনি দিবেন তিনি এই ফিতরাটা কখন দেবেন এ বিষয়ে আবু দাউদ শরীফে একটা হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরা, যে সদকায়ে ফিতর, যাকাতুল ফিতরাকে ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ রাসূল। তুহরাতুল লিসাইমি মিনাল লাব্বি ওয়ার রাফাস, যাতে করে রোজাদার ব্যক্তি রোজার সকল ত্রুটি বিচ্যুতি থেকে ক্ষমা পেয়ে যেন রোজাটা কবুল হওয়ার যোগ্য হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন ফিতরাটা ওয়াজিব। তো কখন দিবেন? যে তুহরাতুল লিসাইমি মিনাল লাব্বি ওয়ার রাফাস মান আদ্দাহা ক্বাবলা আস-সালাহ ফাহিয়া যাকাতুম মাকবুলা। যে ব্যক্তি ঈদের সালাতের আগে সদকাতুল ফিতর আদায় করবে, তাহলে এটা তার পক্ষ থেকে ফরজ যাকাত দেওয়ার মতো করে আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। ওমান আদ্দাহা বা'দা আস-সালাহ ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকা। এবং যে ব্যক্তি ঈদের সালাতের পরে দিবে, এটা সাধারণ দান, আমরা হাঁটা উঠায় চলাফেরা যেরকম দান করি, দানের মতো করে আল্লাহ কবুল করবে। সাধারণ সাদকা হিসেবে সেটা জি জি। এই জন্য উত্তম সময় হলো ঈদের সালাতের আগে ফিতরাটা আদায় করা। এক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষণীয়, এটা শুধু ঈদের আগে দিলে হবে এমন না, তার আগেও সে দিতে পারে। যেমন কিছু ইবাদত আছে, যেমন সালাত আপনি সময় আসার আগে আদায় করতে পারবেন না,
সময়ের সাথে সম্পৃক্ত, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, কিন্তু ফিতরাটা আপনি চাইলে রমজানের শুরুতে দিয়ে দিতে পারবেন, মাঝে দিয়ে দিতে পারবেন, ঈদের নামাজের আগে দিলে এটা আদায় হয়ে যাবে। সম্মানিত শাইখ, আমরা এই পর্যায়ে জানতে চাচ্ছি যে কাদের উপর মানে ফিতরাটা আপনি দিবেন, কাদের জন্য, কাদেরকে দেওয়া যাবে? মাশাআল্লাহ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম বিষয় হচ্ছে যে তার পরিবারের যে সদস্যগুলো আছে, যারা যেমন তার স্ত্রীর ফিতরাটা তাকে দিতে হবে, তার ছেলে তার মেয়ের ফিতরাটা তাকে দিতে হবে, তার পরিবারের যারা তার অধীনে আছেন সদস্য, এক্ষেত্রে জি জি এক্ষেত্রে যদি স্ত্রী তার নিজস্ব অর্থায়নে যদি নেশা পরিমাণ সম্পদের মালিক হন, তখন তার ফিতরা স্বামীকে আর দিতে হবে না, এটা তার ফিতরা তিনি দিবেন, তিনি নিজেই দিবেন। জি জি এবং যে ছেলেগুলা শরীয়তের মানদণ্ডে বালেগ হয়ে যায়, যেটাকে আমরা বড় বলি বালেগ বলি, যাদের উপর শরীয়তের বিধান প্রয়োগ করা যায়, যাদের উপর শরীয়তের বিধিমানা ফরজ হয়ে যায়, এবং তাদের ফিতরাটা তারা দিবেন। যদিও বাবার অধীনে থাকে, যদিও বাবার অধীনে ইনকাম করে না, ইনকাম না করলেও যখন এটা তো আপনি মায়ার কারণে ছেলে হিসেবে আদর করে তাকে খাওয়াচ্ছেন, মূলত আল্লাহ তো বলছে বালেগ হয়ে গেছে মানে বাবার আর কোনো দায়িত্ব নাই, এটা তার দায়িত্ব সে করবে। জি জি উল্টা সে বাবাকে খাওয়াবে। আর মেয়েগুলা বিবাহ দেওয়ার আগ পর্যন্ত যেহেতু মেয়েদের ভরণ পোষণের সকল দায়িত্ব বাবার থেকে যায়, এই জন্য এদের ফিতরাটা বাবা দিবেন। তবে হ্যাঁ, ছেলেদের ফিতরা, মেয়েদের ফিতরা, সবার ফিতরা, স্ত্রীর ফিতরা যদি বাবা দিয়ে দেন তাহলে সবার পক্ষ থেকে এটা আদায় হয়ে যাবে। কাদেরকে দিবে? যারা ফিতরা গ্রহণ করতে পারবে এরা। জি, এটা হচ্ছে যে তার মাধ্যমে যারা দুনিয়াতে আসছেন, যেমন নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের নাতি নাতনি, এভাবে তার বংশ বিস্তার নিচের দিকে যতটা যাবে সোজা ওসুল যেটাকে বলা হয়, এদেরকে তিনি ফিতরার টাকা দিতে পারবেন না। এবং তার উপরের দিকে যারা আছেন, তার বাবা, তার মা, এরপরে তার দাদা, তার দাদু, এইভাবে তাদের উপরে ওই ওসুল, ওই মূলে যারা আছেন, এদেরকে যদিও তারা ফকির হয়, তারা অভাবী হয়, কারণ ওয়াস আলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন যে সন্তান বাবার টাকা খেয়ে ছোট্ট 2.5 কেজি 3 কেজি শরীরে দেহ নিয়ে বাবার কষ্টার্জিত অর্থ খেয়ে সে 40-50 কেজি হয়ে গেছে, বড় হয়ে গেছে, ইনকাম করতে শিখছে, এখন সে কাকে খাওয়াবে? সর্বপ্রথম তার আব্বা আম্মাকে খাওয়াবে, অর্থটা তাদের জন্য কোরবান করবে, তাদেরকে জাকাতের টাকা দিতে পারবে না, ফিতরার টাকা দিতে পারবে না। এবং ফিতরার টাকাগুলো কোনো মসজিদ, মাদ্রাসায়, ব্রিজ, কালভার্ট, রাস্তা, শাখো এই খাতে ব্যয় করা যাবে না। যেই খাতগুলোতে জাকাত দেওয়া যায় ওই খাতগুলোতে আমাদের সমাজে আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করি যে প্রতিবেশী কিংবা এলাকার মধ্যে যারা সবচেয়ে গরিব, একবারে দরিদ্র অবস্থায় আছে, নিম্ন শ্রেণীর, তারা মূলত তাদেরকে দেওয়া হয়, আমরা যেটা স্বচক্ষে দেখি। এই বিষয়টা কিভাবে দেখছে শরীয়ত, এবং এর বাইরে আর কেউ আছে কিনা? মাশাআল্লাহ, গুরুত্বপূর্ণ বিষয়। মূল কথা হচ্ছে যে যাদের উপর ফিতরা দেওয়া ওয়াজিব নয় তারা ফিতরা নিতে পারবে, আর যাদের উপর ফিতরা দেওয়া ওয়াজিব তারা ফিতরা খেতে পারবে না, যে শ্রেণীরই হোক। আর তিনি যাদের মাধ্যমে দুনিয়া আসছেন তাদেরকে দিতে পারবে না, তার মাধ্যমে যারা দুনিয়াতে আসছেন তাদেরকে দিতে, কিন্তু শাখাকে দিতে পারবে, ভাইকে দিতে পারবে, বোনকে দিতে পারবে। এবং কি মজার বিষয় হচ্ছে নিজের জামাতা, মেয়ের স্বামীকে দিতে পারবে, কারণ এটা এই ছেলেটা তার মাধ্যমে দুনিয়াতে আসে নাই, এবং তার পুত্রবধূকে দিতে পারবে, নিজের ছেলের বউকে দিতে পারবে, ছেলের মারা গেছে বউ গরিব শ্বশুর তাকে দিতে পারবে, কারণ এটা তো তার মাধ্যমে দুনিয়াতে আসে নাই। জি, এটা খুবই সেনসিটিভ একটা বিষয়। সম্মানিত শাইখ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখন আপনার কাছ থেকে জানা হচ্ছে, এক্ষেত্রে আরেকটা বিষয় আমি অ্যাড করি, ফিতরা দেওয়ার ক্ষেত্রে কাদেরকে দিবে? আপনি যে প্রশ্নটা করলেন, নিকটে যারা আছে, মানে কাছের লোক যারা, তাদের প্রতিবেশী যারা, এদের কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে দূরের লোককে দান করলে যে সওয়াব হবে, কাছের লোক, রক্তের, খানদানের, গোত্রের, নিকটের প্রতিবেশী যারা, এদেরকে দান করলে আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আরো বেশি খুশি হয়ে যাবেন, কারণ তারাও তো দরিদ্র সীমার নিচে বসবাস করছে এবং তারা কষ্ট করছে। আল্লাহ তাআলা চান না যে কোনো মানুষ কষ্টে থাকুক, এবং আল্লাহ রাসূল জীবিত অবস্থায় অসহায় দরিদ্র মানুষদের বেশি পাশে দাঁড়িয়েছেন এবং সাহাবায়ে কেরামদেরকে সেদিকে নির্দেশনা দিয়েছেন, যাতে এই জন্য যাকাত এবং ফিতরার ব্যবস্থাটা চালু করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত শাইখ, আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে একটু যদি বলতেন যাকাত, এই পর্যায়ে যদি একটু বলতেন যে ফিতরা আদায়ের ফলে কি ধরনের সুফল আমরা পেতে পারি, সামাজিকভাবে কিংবা পারিবারিকভাবে, অর্থনৈতিক দিক থেকে আমরা কি ধরনের সুফল দুনিয়া এবং আখিরাতে পেতে পারি? আসলে দেখেন, আপনার শরীরের একটি অঙ্গ যদি অচল হয়ে যায়, চোখে একটা বালিকণা পড়ে, তাহলে পুরো শরীরটা আপনার অস্থির হয়ে যায়, আপনি অন্য অঙ্গ নিয়ে সুখে থাকতে পারবেন না। আপনাকে সুখী হইতে হলে আপনার পরিবারের সবাইকে নিয়ে সুখী হইতে হবে, সমাজের সবাইকে নিয়ে সুখী হইতে হবে, দেশের সবাইকে নিয়ে সুখী হইতে হবে। আপনি দেশের একটা অংশ সমস্যা থাকলে আর একটা অংশ নিয়ে সুখে থাকা যায় না। অনুরূপভাবে যে একটি মাস আমরা রোজা রাখার পরে আমরা ঈদ করব, আনন্দ করব, তো একটা মানুষ ক্ষুধায় কষ্ট করতেছে, একটা মানুষ চিকিৎসা নিতে পারতেছে না, একটা মানুষ খেজুর নিতে পারতেছে না, একটা মানুষ ওষুধ দিতে পারতেছে না, কষ্ট করতেছে, অথচ আপনি সুন্দর জামা কাপড় গায়ে দিয়ে স্যান মেরে ঈদ করতেছেন, আপনার এটা তো ঈদ না। কারণ আল্লাহ সহিহ বুখারী একটা হাদিসে বলছেন, ও ব্যক্তি ইমানদার নয়
যে ব্যক্তি নিজে ফ্যাট ফুরে খায় তার কিন্তু তার প্রতিবেশী প্রতিবেশী উপবাস থাকে। এজন্যই সদকা, ফিতরা, জাকাত এগুলোর বিষয়ে শরীয়তে খুবই বেশি গুরুত্ব দিয়েছেন, যাতে করে সকল মানুষ বেশিরভাগই আমরা সমাজে দেখি যে আসলে যে কথাটা বলেছেন শেখ, আমাদের সমাজে আমরা অনেক বেশি দেখি যে আমরা যারা একটু মধ্যম কিংবা আরো উপরের দিকে রয়েছে, অর্থবিত্ত আমাদের সমৃদ্ধ আছে, আমরা চেষ্টা করি অনেক হাইফাই ভাবে চলাফেরা করার, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আমার প্রতিবেশী, পাশের ঘর কিংবা আমার আত্মীয়র মধ্যেও এমন কিছু মানুষ আছেন যারা ঈদের দিনে সেমাই কোরমা পর্যন্ত খেতে পারেন না, ঈদের দিনে একটা পোশাক কিনতে পারেন না। তাহলে এই বিষয়টা তো অবশ্যই শরীয়ত এতটাই আপনাকে ছাড় দেয়নি যে আপনার প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজনকে এভাবে কষ্টে রেখে আপনি এতটা সুখ ভোগ করবেন, যদিও আপনার সামর্থ্য আছে। এই বিষয়টা আসলে আমরা পরিহার করতে হবে। সমর্থ শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত এখানে আমরা আরেকটা বিষয় অ্যাড করতে পারি, সেটা হচ্ছে যে একজনের ফিতরা কয়েকজনকে দেওয়া যাবে, কয়েকজনের ফিতরা আবার একসাথে একজনকে দেওয়া যাবে। এখন বিষয় হচ্ছে যে শরীয়তে এখানে বলা হয়েছে পনিরের কথা আছে, জবের কথা আছে, খেজুরের কথা আছে, কিসমিসের কথা আছে, গমের কথা আছে, খাদ্যবস্তুর কথা বলা। যেমন আপনি যদি গমের হিসাবে দেন, দেখা যায় যে আপনার ফিতরা আসে 150 টাকা, 120 টাকা, 80 টাকা, 70 টাকা। আর যখন খেজুর হিসাব করে দেখা যায় তার আসে 1200 টাকা, কিসমিস হিসাব করে দেখা যায় 2200 টাকা আসে। আপনি কোন হিসাবে দিবেন? এটার কারণ হচ্ছে যে আপনি যেই পরিবেশে যেই মানে চলে, দেখা যাচ্ছে যে আমি সাইকেল চালা জীবনযাপন করে ট্রেনের ঘরে থাকে, আপনি 20 তলা বিল্ডিংয়ে থাকেন, আপনি উড়োজাহাজে চলেন, আপনিও ওই গমের হিসাবে 150 টাকা ফিতরা দিচ্ছেন না। আপনি বাজারে গেলে রিসা মাছ তালাশ করেন, গরুর মাংস তালাশ করেন, আপনি বাজারে গেলে ছাগলের খাসির মাংস তালাশ করেন। আমি তো বাজারে গেলে কুমড়া তালাশ করি, কদু তালাশ করি, কারণ আমার পকেটে ওইরকম টাকা নাই। আপনি আপনার যে পরিবেশে যে মানে আপনার লাইফস্টাইল চলে, আপনার জীবনযাপন হয়, আপনার ওই মানের হিসাবেই আপনাকে ফিতরা দিতে হবে। আপনার প্রত্যেক পরিবারের সদস্যদের ওইভাবে হিসাব করে ফিতরাটা দিতে হবে। এটা আমাদের ধনী ব্যক্তি যারা আছে তাদেরকে অবশ্যই বিষয় লক্ষ্য রাখতে হবে। ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনারা দেখছিলেন সাদাকাতুল ফিতর সম্পর্কে আলোচনা। আমরা চাই এই ফিতরা আদায়ের মাধ্যমে অন্তত কিছুটা সময়ের জন্য হলেও দরিদ্র মানুষদের কিছুটা দুঃখ লাঘব হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।